কিছু কিছু মানুষ আছে দেখবেন সব সময় আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনাকে দেখলে আপনার উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করবে। আপনি কি পোশাক পরলেন, আপনি শাড়ি পরলেন নাকি কামিজ পরলেন, আপনি হাতে কি পরলেন, আপনি কানে কি পরলেন, আপনি হিজাব পরলেন কিনা, আপনি নিকাব পরলেন কিনা, আপনি মেকআপ করেছেন কিনা, আপনি চোখে কি দিয়েছেন। অর্থাৎ আপনাকে একদম ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে স্ক্যান করবে এবং পরবর্তীতে আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনি ভালো করুন কিংবা খারাপ করুন, তাদের মূল উদ্দেশ্যই হলো আপনার কাজকে নিয়ে সমালোচনা করা, আপনার চলাফেরা নিয়ে জাজ করা, আপনি কার সঙ্গে কথা বললেন, কিভাবে কথা বললেন, এই জিনিসগুলো নিয়ে সমালোচনা করা এবং হাসাহাসি করা। কিন্তু কয়েকদিন পর, কয়েক মাস পর কিংবা কয়েক বছর পর দেখবেন তারাও ঠিক আপনার মতোই কাজই করছে। আপনি কি পোশাক পরেছেন সেই জিনিসটা কপি করার চেষ্টা করছে, আপনি কিভাবে চলাফেরা করছেন সেটা কপি করার চেষ্টা করছে। আর যে অংশটা তারা কপি করতে পারছে না সেই অংশটা নিয়ে হাসাহাসি করছে কিংবা সমালোচনা করছে। আসলে সমালোচনা করতে যোগ্যতা লাগে না বিধায় মানুষ এভাবে সমালোচনা করে। যারা তাদের নিজের জীবনে সুখী নয় তারাই মূলত পরচর্চা করে, অন্যকে নিয়ে সমালোচনা করে। যারা তাদের নিজের জীবনে সুখী এবং সমৃদ্ধ রয়েছে দেখবেন তারা কখনোই অন্যকে নিয়ে সমালোচনা করে না, অন্যের কাজকর্ম জাজ করে না। মূলত যারা নিজেরা সুখী নয়, নিজের জীবনে যাদের অপূর্ণতা রয়েছে, যারা আপনার মতো সুখী হতে পারছে না এবং আপনাকে নিয়ে যারা হিংসা করছে, তারাই মূলত হিংসার বশবর্তী হয়ে সমালোচনা করে। সমালোচনার অন্যতম একটা মূল কারণ হলো এই হিংসা। অনেক মানুষ আছে যারা মূলত আপনাকে হাসি খুশি দেখে, আপনাকে সুন্দর দেখে, আপনাকে স্বতঃস্ফূর্ত দেখে কিংবা আপনার সফলতা দেখে সহ্য করতে পারছে না, হিংসা জ্বলে যাচ্ছে। তারাই মূলত তাদের এই হিংসার জায়গা থেকে সমালোচনাটা করে। সুতরাং কেউ যখন আপনার সমালোচনা করবে সেই জিনিস নিয়ে ভয় পাবেন না, চিন্তা করবেন না, ওভার থিঙ্কিং করবেন না। আমরা যে কাজটা করি, কেউ যখন আমাদেরকে নিয়ে সমালোচনা করে তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই, আমাদের মন খারাপ হয়ে যায়। আবার আমরা অনেকেই আছি ওভার থিঙ্কার, যারা সেই সমালোচনাকে কেন্দ্র করে সেই জিনিস যখন আমাদের কানে আসে সেই জিনিসকে কেন্দ্র করে আমরা অনেকদিন ধরে মন খারাপ করে রাখি। আমরা ভাবতেই থাকি, চিন্তা করতে থাকি, চিন্তা করতে করতে নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আজ থেকে এই কাজটা করবেন না, বরং এটা মাথায় রাখবেন যে আপনাকে নিয়ে সমালোচনা করছে সে মূলত আপনার মতো হতে পারছে না বিধায় সমালোচনা করছে। সে যদি তার জায়গায় সুখী থাকতো, সে যদি তার জায়গায় সমৃদ্ধ থাকতো, সে আপনাকে নিয়ে সমালোচনা করতো না। সে মূলত আপনার মতো নিজেকে তৈরি করতে পারছে না বিধায়, আপনার মতো তৈরি হওয়ার সে সুযোগটা সে পাচ্ছে না বিধায় আপনাকে নিয়ে সে সমালোচনা করছে। তাই আজ থেকে কেউ আপনাকে নিয়ে সমালোচনা করলে এই জিনিস নিয়ে চিন্তা করে করে অসুস্থ হওয়া যাবে না, বরং এই ধরনের মানুষজনকে পাত্তাই দেবেন না। তাদের কান কথায় পাত্তা না দিয়ে নিজের ভালো কাজে ফোকাস করতে হবে। তাহলেই দেখবেন জীবনটা অনেক 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 বেশি সহজ হয়ে পড়েছে। ধন্যবাদ সবাইকে।